আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হচ্ছে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে অতি সহজে বাসায় মোমো তৈরি করে খেতে পারেন। তা বেশি কথা না বলে চলুন দেখা যায় কিভাবে তৈরি করতে হয়। তার জন্য প্রথমে আমি হচ্ছে কিমা তৈরি করব। এখানে আমি মুরগির কয় পিস মাংস নিয়েছি। আমার কাছে ফ্রেশ মাংসটা ছিল না, কিছু হাড় সম্মুখে ছিল এই মাংসের সঙ্গে। তাই আমি কিভাবে এইটা কিমা করতে হয় সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমার কাছে একটা শিল ছিল। এই শিল দিয়ে আমি ইয়াটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। যে ইয়াটাতে আমি দেখা যাচ্ছে যে আমি কোথায় এটা কীভাবে করতেছি। আমি ওই জায়গাটা ভালোভাবে ধুয়ে আমি হাড় থেকে আলতো আলতোভাবে মাংসটা সরিয়ে নিচ্ছি। আগে একটু নরম করে নিয়েছি শিলটা দিয়ে। এই যে নরম করার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাংসগুলো হাড় থেকে সরাচ্ছি। ফ্রেশ মাংস হলে আপনাদের ওখানে সমস্যা ছিল না যে রানের মাংসটা। আমার কাছে রানের মাংসটা ছিল না, মাংসটা ছিল পিটের। এইটাই আমি এখন দেখাচ্ছি যে কিভাবে এটা আপনাদের কিমা তৈরি করতে হয়। তা আমার অলরেডি মাংসগুলো নেওয়া হয়েছে। এখন আমি এটা দিয়ে আস্তে আস্তে করে, আপনাদের যদি কিমা মেশিন থাকে তাহলে তো ভালো, আমার কিমা মেশিন নেই। তাই আমি আস্তে আস্তে শিলটা দিয়ে আমি ইয়ার উপরে টাইসের উপরে, এটা আমার রান্নাঘরের উপরটা যেখানে আমি গ্যাস রাখি, এখানে আমি সব রুটি টুটি সব কিছু এখানেই বানাই। তো এখানে আমি আস্তে আস্তে করে ধীরে ধীরে এটা আমি কিমাটা একদম নরম করে নিলাম। এখন নরম করে নেওয়ার পর আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। নেওয়ার পরে একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, যেটা আরও একটু নরম করে নিচ্ছি হাত দিয়ে। এখানে আমার নরম করা হয়ে গেছে। এখানে আমি যা যা উপকরণ দিব আপনারা ফলো করেন। আর এদিক দিয়ে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আসেন। আর আমার এই ভিডিও দেখে যদি আপনার উপকরণ অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। এখানে আমি গাজর আগে থেকে কুচি করে নিয়েছি, সেই গাজর কুচি দিলাম। এখানে আদা রসুন কুচি করে নিয়েছি, সেই আদা রসুন কুচি দিলাম। আপনাদের যদি পেস্ট থাকে আপনারা পেস্টও ইউজ করতে পারেন, আমি কুচি দিয়েছি। আদার কুচিটা একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন, না হলে আদার গন্ধটা বেশি চলে আসে। তারপর পেঁয়াজ কুচি দিয়েছি, এখানে ধনে পাতা কুচি দিয়েছি। আর যখন পেঁয়াজের সিজন, পেঁয়াজের যে পাতাটা, তখন পেঁয়াজের পাতা সিজনের সময় পেঁয়াজের পাতা ইউজ করবেন। এখানে পেঁয়াজের পাতা নেই, তাই আমি ধনে পাতা দিলাম। আর পরিমাণ মতো লবণ দিলাম। আপনারা চা চামচের 4 ভাগের 1 ভাগ দিবেন। আস্তে আস্তে আপনারা ট্রাই করবেন যে কতটুকু লবণ লাগে। লেবু রস দিয়েছি 1 চা চামচের মতো। আর এখানে সয়া সস দিলাম 1 চামচের মতো। আপনাদের সয়া সস না থাকলে না দিলেও সমস্যা নাই। আর বেকিং পাউডারটা দিলাম কর্নফ্লাওয়ার দিলাম 1 চা চামচ। কর্নফ্লাওয়ারটা 1 চা চামচ দিয়ে আমি এখন ভালোভাবে একটু আলতো হাতে একটু অনেকক্ষণ ধরে একটু আঠালো ভাব করে নিব, নাড়তে নাড়তে। আপনাদের যদি দেখাচ্ছে সয়া সস না থাকে আপনারা 2 চা চামচ দিবেন, লেবু রস দিবেন। আর থাকলেই তো 1 চা চামচ সয়া সস দিলেই হয়ে যাবে। তো এখানে আমি অনেকক্ষণ ধরে একটু মাখলাম, কারণ যদি আমি ভালো এইটা করে ব্লেন্ড করি হাত দিয়ে, তাহলে দেখা যাচ্ছে জিনিসটা একটু মোলায়েম হয়ে আসে। এই জন্য আপনারা একটু লং টাইম ধরে একটু ভালোভাবে মোলায়েম করে নেবেন। এখানে অনেক সুন্দর করে এটা ভালোভাবে রেখে আপনারা এটা এক সাইডে এখন একটু রেখে দিবেন। 5-10 মিনিট এক সাইডে থাকার পর এই যে আপনারা একটা ফয়েল পেপার আছে, ফয়েল পেপার দিয়ে বা র্যাপিং পেপার দিয়ে আপনারা মুড়ে রাখবেন, না হলে একটা কোনো প্লেট দিয়ে ঢেকে রাখবেন। এদিকে আমি আগে থেকেই এই রুটিটা তৈরি করে রেখেছি। এই রুটিটা তৈরি কিভাবে করতে হয় আমি এখানে দেখাইলাম না, কারণ তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এর ভিডিওটা আমি ভিডিওটা আপনি আমার চ্যানেলে গেলেই দেখতে পারবেন কিভাবে মোমোর এই তৈরি করতে হয়। মোমো বানানোর যে রুটিটা সেটি কীভাবে তৈরি করতে হয় আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা দেখতে পারবেন। ওখান থেকে আপনারা ভিডিও গেলেই দেখতে পারবেন যে কিভাবে তৈরি করা হয়। বেশি এই জন্য আপনারা আগে থেকে এগুলো তৈরি করে ফ্রিজে রাখতে পারবেন, 1 মাস 2 মাস ইউজ করতে পারবেন। তা আমি আগে থেকে তৈরি করে রেখেছি। এখন আমি কিমা তৈরি করেছি, হাতে তৈরি করার আগে আপনার হাতে একটু তেল লাগাই নেবেন, নাহলে দেখা যাচ্ছে হাতে আটকিয়ে যায়। এখন আমি আস্তে আস্তে করে ওই রুটিগুলো নিয়েছি, যেটা একটু ভারী হবে আপনারা একটু হাত দিয়ে চিপে চিপে একটু পাতলা করে নেবেন। তারপর আমি যে কিমাটা তৈরি করেছি, কিমাটা করে কিভাবে দেখেন আপনারা একটু হাতের সাহায্যে দেখবেন কিভাবে তৈরি করতে হয়। দেখেন
এখানে হাত আপনারা যে শাড়ি পরেন, শাড়ির পরা যে কুচিটা, সেই কুচিটার মতো এটা এইরকম করে নিতে হবে। আর আপনারা চেষ্টা করবেন যে রুটিটা যে আমি বানিয়েছি যেন না হয়, ওই যে বেশি অনেক সময় নরম হয়, নরম হলেই সমস্যা হয়। আমার এটা একটু নরম হয়ে গিয়েছিল, এই জন্য একটু প্রবলেম, নরম যেন না হয়, আর একটু শক্ত করার চেষ্টা করবেন। না, ওখানে দেওয়া আছে আমি কিভাবে বানিয়েছি, আপনারা অবশ্যই ভিডিওতে ভিজিট করবেন, ভিজিট করে এটা ভালোভাবে দেখে নেবেন যে কিভাবে বানানো হয়। আর যারা বানাইতে পারেন তাদের জন্য তো কোনো সমস্যা নেই, যারা বানাইতে পারেন না তাদের জন্য এটা সমস্যা। একটা দুটো প্রথম বানাইলে একটু সমস্যা হতেই পারে, আপনারা আস্তে আস্তে করে ট্রাই করবেন, দুই একটা খারাপ হলে কোনো সমস্যা না, তাই না? প্রথম যারা করবেন তাদের জন্য একটা দুটো সমস্যা যদি দেখা যাচ্ছে বানাইতে প্রবলেম হয়, পরেরগুলো যে প্রবলেম হবে এটা কোনো ম্যাটার না। তা আমি আস্তে আস্তে সবগুলো এখানে বানিয়ে নেব। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই বাসায় বানিয়ে চেষ্টা করবেন, বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, কেমন লাগলো আমার এই নিয়মে বানাবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। আমি অনেক চেষ্টা করেছি আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আপনারা দেখবেন এই যে আমার অলরেডি বানানো হয়ে গেছে, আমি বেশি বানাবো না। আর ওইদিকে একটু বেঁচে গেছে, তাই আমি ওইটা একটু আলাদাভাবে ট্রাই করতে ধরলাম, কিন্তু পাইলাম না, ওই জন্য এটা ওই সাইডে রেখে দিয়েছি। ওই যে দেখেন লম্বা একটা। তো এদিকে আমি আগে থেকে রাইস কুকারে পানি গরম দিয়েছিলাম। এখন আমি একটা ব্রাশের সাহায্যে কিছু তেল নিয়ে এখানে ব্রাশ করতেছি, নাহলে দেখা যাচ্ছে ওখানে লেগে যেতে পারে। এখন এখানে আপনারা আগে 10 মিনিট আগে একটু জাল দিয়ে নেবেন যেন পানিটা ফুটন্ত একটু হয়ে যায়। এখন আমি আস্তে আস্তে একটু জালটা বন্ধ করে আমি এগুলো এখানে আস্তে করে সাজিয়ে দিলাম। এখন সুন্দরভাবে ঢেকে দিয়ে 10 মিনিটের মতো আমি একটু জাল দিব, 10 মিনিটের মতো জাল দিব। আর এইদিকে আমি ঢাকনাটা অবশ্যই দিবেন। আর এইদিকে কীভাবে ডাম্পিং ইয়াটা তৈরি করতে হয়, সসটা তৈরি করতে হয়, যেমন এটা মোমো সস, ডাম্পিং সসও বলে, মোমো সসও বলে, যেটা হোক, এটা কীভাবে তৈরি করতে হয় তা আমরা দেখাচ্ছি। এদিকে এটা চড়াই দিয়ে এদিকে আপনারা এই সসটা তৈরি করতে পারবেন। এখানে আমার 2 পদের সস আছে, শুধু তিল যে দেওয়া আছে ডাম্পিং সসটা ওইটা তৈরি করেছি, আর এটা বার্গার সস আগে থেকেই তৈরি করা আছে, ওইটা আমার অন্য একটা ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন। এখানে তার জন্য আমি চিলি ফ্লেক্স নিলাম, মরিচটা আগে থেকে আমি গুঁড়া করে নিয়েছি, একটু ভেঙে নিয়েছি, বা বাজারে কিনতেও পাওয়া যায়। তারপরে 2 চামচ পরিমাণ আমি ছোটো চামচ হলে 2 চামচ পরিমাণ এখানে তিল ইউজ করবেন, আর বড় চামচ হলে 1 চামচ ইউজ করবেন। আর এখানে মরিচ গুঁড়া 1 চামচ ইউজ করবেন। আপনারা যদি বেশি করে এটা বানাইতে চান তাহলে বেশি করে একটু দিবেন, 2 চামচ করে দিতে পারেন, আর যদি কম করে বানাইতে চান 1 চামচ দিবেন। তারপর চিকেন আগে থেকে আমি তেলটা গরম চুলায় দিয়ে রাখছিলাম, গরম তেল এর মাঝে আপনারা ইউজ করবেন। ওই 3টা উপকরণ দিয়ে গরম তেলটা দিবেন, দেখেন আস্তে আস্তে কত সুন্দর একটু নেড়ে দিবেন। এখানে আমাদের ডাম্পিং সসটা বা মোমো সসটা হয়ে গেছে। আপনারা এটা এই অবস্থায় খেতে পারেন, এই অবস্থায় খেতে পারেন। তারপর আমি আরেকটু তিল দিলাম, আপনারা দিলেও হবে না দিলেও হবে, আমি একটু বেশি ইউজ করলাম তিলটা, আপনারা চাইলে দিতে পারেন, না দিতেও পারেন, ওটা কোনো সমস্যা নেই। আর একটু আমি তেল দিলাম, আমার তেলের পরিমাণটা কম হয়েছে তাই চুলার মধ্যেই গরম ছিল, যেটাতে আমি গরম করে নিয়েছি। আর একটু দিলাম কারণ আমার তেল কম হয়ে গেছিলো সসটা, তাই আমি আর একটু ইউজ করলাম। তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিশ থাকে, সেখানে একটা আপনারা এই অবস্থায় সার্ভ করতে পারেন বা খেতে পারেন, অথবা আপনারা করে নিতে পারেন, চা ছাঁকনি দিয়ে ছাঁকনি করতে পারেন। তারপর 1 চা চামচের মতো তিল ওখানে ইউজ করবেন। এদিকে আমার ওই সসটা রেডি হয়ে গেল, রেখে দিলাম এক সাইডে। এদিকে দেখি আমার এটা প্রায় 10 মিনিট 15 মিনিট হয়ে গেল, এখন আমি দেখতেছি হয়েছে কি না। হয়ে গেছে। আপনারা কীভাবে বুঝবেন হয়েছে কি না, একটু হাত দিয়ে চেপে দেখলেই বুঝতে পারবেন, যে আঠালো একটু লাগে তাহলে বুঝবেন হয়নি, আর আঠালো না লাগলেই বুঝতে পারবেন যেটা হয়ে গেছে। আর আমার 3-4 মিনিট যদি জাল দিই হয়ে যাবে। আমি 3-4 মিনিট পর ফিরতেছি, আমি 3-4 মিনিট পর ফিরলাম, আমার আর কোনো সমস্যা নেই, এখানে আমার হয়ে গেছে, আমার হাতের মধ্যে আটকাচ্ছে না। এখন আমি আস্তে আস্তে করে চামচ দিয়েও তুলতে পারেন, বা একটা সুরনি দিয়েও তুলতে পারেন, বা যে কোনো দিয়ে তুললেই হলো। এই যে আমার এখানে তোলার শেষ,
আমি এখানে নিয়ে আসলাম। দেখেন অনেক অসাধারণ হয়েছে, খেতে অনেক টেস্ট হয়েছে। আমি খাওয়ার পরেই তো ভিডিওটা এডিটিং করতে আসছি, তা অবশ্যই তো আমি বলতে পারবো। আপনারা অবশ্যই বাসায় এই বিয়াটা ট্রাই করবেন, মোমোটা ট্রাই করবেন, বাসায় বানিয়ে খাবেন। বাজারে তো কিনতে অনেক দেখা যাচ্ছে অনেক কস্ট হয়, প্লাস হচ্ছে খেতে অতটা মজা না, তাই বাসায় আপনারা তৈরি করবেন। কিভাবে হচ্ছে এই শর্মা বা হচ্ছে স্যান্ডউইচ বার্গারের সস তৈরি করতে হয়, আমার ভিডিওতে আপনারা ঘুরে আসলেই বুঝতে পারবেন যে কীভাবে বার্গারের সস তৈরি করতে হয়। এটা আমি বার্গারের সস নিয়েছি আর হচ্ছে মোমোর সস নিয়েছি, ডাম্পিং সসটা। এই দিন কত সুন্দর করে দেয় আপনারা। আমি যেহেতু এটা একাই খাবো, একা না আমার মেয়ে সহ খাবো, তাই আমি আগে একটু ট্রাই করলাম দুটো দিয়ে কিভাবে খায়। যা মজা হয়েছে, আপনারা প্লিজ বাসায় ট্রাই করবেন। এই যে আপনারা আপনার পছন্দ মতো সাজিয়ে নেবেন। আমি এর উপর দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, তারপর হচ্ছে আমরা মামে সার্ভ করবো, মানে খাবো এখন। তা আপনারা যেতে যেতে বলি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।